আসসালামু আলাইকুম, এআর রুমন কম্পিউটার অফিস কোর্সে আপনাকে স্বাগতম। এপিসোড 7। আজ আমি দেখাবো কিভাবে আপনারা যে কোনো ডাটা এন্ট্রির সময় ডিলিট হয়ে গেলে বা মুছে ফেললে জিনিসটা কিভাবে ফেরত আনবেন বা কপি করবেন, কাট করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি উইন্ডোজে লোগো বা বাটনে চলে যাবে। এখান থেকে আমি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিব। নেওয়ার পরে আমি ফন্ট সাইজ একটু বড় করে নিলাম। নিয়ে আমি আমার নাম এবং আমি আমার ফেস বা ইউটিউব চ্যানেলের নাম লিখে নিব। এ আর স্পেস RUMON রুমন কম্পিউটার অফিস কোর্স COURAC অফিস কোর্স, এবং সাথে আমি আমার নামটা লিখে নিব। ABDUR আব্দুর, RAHAMAN রহমান, RUMON এআর রুমন কম্পিউটার অফিস কোর্স। সাথে আমি আমার নাম লিখে নিলাম আব্দুর রহমান রুমন। এবং এখন আমি দেখাবো, মনে করেন আপনাদের এই লেখা অফিস কোর্স, এই লেখাটি আপনি ডিলিট করে দিয়েছেন। মনে করেন ডিলিট হয়ে জিনিসটি আপনার প্রয়োজন এখন আবার আপনার লিখতে হবে, অথবা আপনার জিনিসটা ব্যাক আনতে হলে Ctrl Z, দেখেন চলে আসছে। অথবা মনে করেন আপনি ব্যাক স্পেসের মাধ্যমে দিয়ে আপনি ফেলে দিয়েছেন, ব্যাক স্পেস প্রেস করে আপনি ফেলে দিয়েছেন। এখন আপনার জিনিসটা আবারও প্রয়োজন, তাহলে প্রয়োজন হলে কি করতে হবে, আপনার লিখতে হবে। অথবা আপনি যদি সময় সংকটের জন্য তাড়াতাড়ি করতে চান, তাহলে Ctrl Z, চলে আসছে। এভাবে আপনার যে কোনো লেখা ডিলিট হয়ে গেলে, ওই পেজে থাকা অবস্থা ডিলিট হয়ে গেলে বা মুছে ফেললে আবার ফেরত আনতে চাইলে আপনি Ctrl Z প্রেস করবেন, চলে আসবে। এবার আমি দেখাবো, মনে করেন এই কোর্স লেখাটি রুমনের পাশে লাগবে আপনার। এখন আপনার লিখতে হবে, অথবা যদি আপনি কপি করে আনতে চান, এখানেও থাকবে, অফিসের পাশেও কোর্স থাকবে, রুমনের পাশেও কোর্স থাকবে। সেটা হচ্ছে মাউসের বাম পাশের বাটনে ক্লিক করে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কার্সার এখানে রাখবেন, রুমনের পাশে রেখে মাউসের প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউসের ডান পাশের বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এই যে কমান্ড বার আসার পরে কপির সিলেক্ট করে এখানে কার্সার রেখে মাউসের আবারও ডান পাশে ক্লিক করবেন। কমান্ড বার আসার পরে এই যে দেখতে পাচ্ছেন পেস্টে ক্লিক করবেন। দেখেন কোর্স কিন্তু এখানেও আছে, এখানেও আছে। আমি আবারও দেখাচ্ছি, মনে করেন এই যে রুমন রুমন অফিস লেখাটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আমি কপি করলাম, কপি করে কোর্সের সামনে কার্সার রেখে দিলাম, রেখে আমি মাউসের ডান পাশে আবারও ক্লিক করলাম, ক্লিক করে পেস্ট করলাম। দেখেন অফিস এখানেও আছে, এখানে আছে। এটা হচ্ছে কপি বলে। এবার আপনি যদি মনে করেন এই কপি জিনিসটা আপনি যদি মনে করেন যে কিবোর্ডের মানে সাহায্য করবেন, তাহলে কিভাবে করবেন? সেটা হচ্ছে, মনে করেন এই রুমন, আপনি রুমন লেখাটি সিলেক্ট করবেন মাউসের মাধ্যমে, সিলেক্ট করে Ctrl C, সংক্ষেপে মানে হচ্ছে কপি করে এখানে লিখবেন, এখানে রাখবেন। তাহলে Ctrl C, Ctrl V, Ctrl V চাপ দিলেন, দেখেন রুমন ওখানেও আছে, এখানে আছে। মানে সংক্ষেপে আপনি যদি কোনো কিছু কপি করতে চান, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। মনে করেন AR জিনিসটা আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে Ctrl C, এটা হচ্ছে আপনি কপি করতেছেন, দেখে কার্সার এখানে আনবেন, এখানে এনে আপনি Ctrl V, দেখেন এখানেও আছে, এখানেও আছে। এই জিনিসটা হচ্ছে কপি। এবার আপনি মনে করেন কাট করবেন ART, অথবা মনে করেন কম্পিউটার, এখানে লেখা আছে। এখন আমি রুমনের সামনে কম্পিউটারটি লিখব। আমার এই রুমনের পরে কম্পিউটার লেখা থাকবে না, আমি কাট করে এখানে নিব। কপি করলে জিনিসটা এখানেও থাকে, আপনি যেখানেও নেন ওখানেও থাকবে। আর যদি আপনি কাট করে নেন, তাহলে এখানে থাকবে না, আপনি অন্য যেখানে কার্সার রেখেছেন ওখানে থাকবে। মনে করেন আমি রুমনের পাশে জিনিসটা রাখবো, তাহলে কিভাবে? পেস্ট করে আপনার প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করে Ctrl X, তাহলে কাট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কম্পিউটার নাই। এবার আপনি কার্সারটি এখানে রাখলেন, রেখে Ctrl V, দেখেন কম্পিউটার কিন্তু এখানে চলে আসছে। এবার আমি আরেকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার মনে করেন আপনার আব্দুরটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে Ctrl X পেস্ট করে আপনি মনে করেন রুমনের পাশে রাখবেন, Ctrl V, ভিলেজ বি, এটা বাংলাদেশ বি না, ভিলেজ বি। দেখেন আব্দুল এখানে চলে আসলো। এভাবে আপনি যে কোনো কিছু
যদি ডিলিট হয়ে যায় ফেরত আনতে কন্ট্রোল জেড প্রেস করবেন। আর কোনো কিছু কপি করতে হলে আপনার মাউসের মধ্যে দিয়েও পারবেন, আর যদি আপনি কিবোর্ডের মধ্যে দিয়ে চান তাহলেও করতে পারবেন। এইবার আমি দেখিয়ে দিব আপনারা যে কোনো মনে করেন লেখা, এইখানে আমার অনেকগুলো লেখা আছে, মনে করেন এআর আছে বা আপনার অফিস আছে, রুমন আছে। এই জিনিসটি আপনারা কিভাবে ফাইন্ড করবেন যে আপনার মনে করেন 4-5টা পেজ লেখা, আমার তো একটা পেজ বা একটা পেজের মধ্যেই রুমন লেখা আছে, এই জিনিসটা আপনি খুঁজে বের করবেন কিভাবে? অনেকগুলো আছে, এখন আপনি খুঁজতে বা একটাই আছে, আপনি খুঁজবেন কিভাবে? তাহলে আপনি এই যে মনিটরের ডান পাশে ফাইন্ড লেখা আছে দেখতে পাচ্ছেন, ফাইন্ডে ক্লিক করবেন। ফাইন্ডে ক্লিক করার পরে কমান্ড বার এখানে একটা আসলো, মনে করেন আপনার এখানে কোনটা দরকার খোঁজার প্রয়োজন হচ্ছে, মনে করেন 4টা-5টা পেজ যদিও হয়, সেখানে আপনাকে ডাক দিয়ে দিবে একটা, এই যে এই আপনার এই আমি দেখিয়ে দিচ্ছি, টেক্সট হাইলাইট কালার দিয়ে দিবে অথবা শ্যাডোর মতো দিয়ে, টেক্সট হাইলাইট কালারের মতো দিয়ে দিবে। টেক্সট হাইলাইট কালারের মতো দিলে কি হবে, আপনার যেটুক প্রয়োজন, যেটুক আপনি খুঁজছেন, ওই সার্চ করছেন, ওই জিনিসটা আপনাকে দিয়ে দিবে। মনে করেন আমি এখানে লিখে নিলাম রুমন, RUMON, রুমন। এই যে দেখেন রুমন এখানে লিখছি আমি, রুমন এখানে কত জায়গায় আছে আপনাকে কিন্তু দিয়ে দিল, হাইলাইট করে দিল, রুমন এখানে এখানে আছে আপনি দেখেন। এবার মনে করেন আমি রুমন প্রয়োজন নেই, আমি শুধু কম্পিউটারটা দিব মনে করেন, তাহলে আমি COMPUTER কম্পিউটার, দেখেন এখানে আপনাকে হাইলাইট করে দিল। এবার মনে করেন আপনার কোর্স আপনি এখানে খুঁজে পাচ্ছেন না, বা আপনার অনেকগুলো পেজ কতবার খুঁজবেন, তা আপনার যদি মনে করেন আবারও সংক্ষেপে প্রয়োজন হয়, এই ফাইন্ড অপশনে গিয়ে এখানে আপনি কোর্স লিখবেন, COURSE কোর্স, দেখেন আপনাকে দুই জায়গায় আছে, আপনাকে হাইলাইট করে দিল। এভাবে আপনার যে কোনো কিছু খুঁজতে হলে, ফাইন্ড করতে হলে এভাবে আপনি খুঁজে নেবেন। এবার আমি দেখাবো ফাইন্ডে গিয়ে গো টু, মনে করেন আপনার যে কোনো, মনে করেন আপনার এখানে 5-6টা পেজ বা আপনার একটা পেজে অনেকগুলো লাইন লিখেছেন, আমি তো জাস্ট ভিডিওটা যেন অনেক বড় না হয় এই জন্য আমি 2টা লাইন লিখে দিচ্ছি। এখন আপনার জিনিসটা খোঁজা দরকার, মানে দ্বিতীয় লাইনে যাওয়ার দরকার বা 3য় নাম্বার পেজ দরকার, 3য় নাম্বার পেজ যেতে হবে বা আপনি নিচের দিকে নামতে হবে বা উপরের দিকে উঠতে হবে। এখন আপনি যদি সংক্ষেপে চান তাহলে ফাইন্ডে গিয়ে গো টু, গোটুর মধ্যে সিলেক্ট করে, মনে করেন আমার তো পেজ নেই, আমি একটা পেজে লিখে দিচ্ছি, তা আমি লাইন দেখবো, মনে আমার এই কার্সারটি এখন 2য় লাইনে আছে, আমি 1 নাম্বার লাইনে যাবো, এই যে লাইন সিলেক্ট করলাম, লাইন সিলেক্ট করে এখানে 1 লিখে দিলাম, 1 লিখে গো টু লিখে দিলাম, দেখেন কার্সারটি ওখানে চলে গেছে। আপনি আশা করি দেখতে পাচ্ছেন এখানে এই যে কার্সারটি লাফাচ্ছে। এখন আবারও মনে করেন আমি গো টুতে যাব, গো টুতে গিয়ে আমি লাইন 1-এ যাব, মনে করেন এখানে সিলেক্ট করা আছে লাইন, এখানে আমি দিব এবার 2-তে, মানে আমার লাইন 2-তে দরকার, কার্সারটা কিন্তু এখানে আছে, আমার এখন 2 লিখে দিব লাইন, লাইন যেহেতু আমার একটা, আর যদি আপনার পেজ হয় তাহলে পেজ সিলেক্ট করে এখানে কত নাম্বার পেজে যাবেন ওটা লিখে দিবেন, লিখে দিয়ে গো টু দিয়ে দিবেন, দেখেন আমার 2 নাম্বার লাইনে কার্সার চলে আসছে। যদি আপনি সংক্ষেপে চান, এটা হচ্ছে অনেকগুলো লেখার ক্ষেত্রে এভাবে আপনি ফাইন্ডটা করতে পারবেন। তারপরে আপনি যদি মনে করেন যে কোনো লেখা রিপ্লেস করবেন, এই যে আপনার মনিটর ডান পাশে রিপ্লেস দেখতে পাচ্ছেন, এটা রিপ্লেস করতে পারবেন। রিপ্লেস হচ্ছে আপনি একটা লেখা লিখে ফেলছেন, এখন মনে করেন এই লেখাটা ভুল, আপনি কিভাবে সংশোধন করবেন সেটা হচ্ছে আপনার খুঁজে খুঁজে বের করে ওটা লিখতে হবে। তো এইভাবে লেখার দরকার নেই, আপনি মনিটরের সাহায্যে ডান পাশে ক্লিক করে যে রিপ্লেস ওপেন করে নেবেন, ওপেন করার পরে মনে করেন এইভাবে আপনি এখানে কি ফাইন্ড করবেন, ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, আপনি মনে সার্চিং করলেন, আপনার এখানে রহমান লেখা আছে অথবা রুমন লেখা আছে, মনে করেন আমি রহমান লেখা আছে, RAHAMAN রহমান লেখা আছে, এখন আপনার রহমান প্রয়োজন নেই, এই যে আপনার রহমান, এখন আপনার সার্চিং করলেন রহমান, ফাইন্ড ওয়ার্ড রহমান সার্চিং করলেন, রহমানের জায়গায় রিপ্লেস মনে করেন অন্য কিছু লিখবেন, মনে করেন আপনি লিখবেন তুরাইফা, TURAIFAH তুরাইফা। এখন এই যে রহমান দেখতে পাচ্ছেন, এই রহমান, এই রহমানের জায়গায় এখন তুরাইফা হয়ে যাবে। দেখেন আমি রিপ্লেস করছি, এই যে রিপ্লেসের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে রিপ্লেস, দেখেন
আপনার এখানে কিন্তু রহমান লেখা ছিল, এখন তুরাইফা হয়ে গেল। আমি আবারও যদি মনে করেন আপনার, আবার আমি বুঝিয়ে দিচ্ছি, লেখা এখানে মনে করেন আপনার অফিস লেখা আছে, অফিসের জায়গায় আপনার মনে করেন অ্যাপেল লেখা উঠবে। মনে করেন আমি রিপ্লেসে যাব, রিপ্লেসে গিয়ে কোনো কিছু যদি সিলেকশন থাকে, ফাইন্ডে থাকি, আমি ক্যান্সেল করে দিয়ে মনে করেন আমি অফিস, অফিস লেখা আছে, ও ডবল এফ আই সি ই, অফিস লেখা আছে, এটাকে ফাইন্ড করবে। ফাইন্ড করে এবার আপনি কি ফেলবেন, মানে কি লিখবেন, এই অফিসের জায়গায় কি লেখা হবে। অনেকগুলো পেজের ক্ষেত্রে এই জিনিসটা হয়, অথবা এক পেজ অনেকগুলো লেখার কাজে এই জিনিসটা হয়। তো আমি মনে করেন অফিস লেখার জায়গায় অ্যাপেল লিখবো, এ ডাবল পি এল ই, অ্যাপেল। দেখেন এই যে এখানে অফিস আছে, অফিসের জায়গায় আপনার এই যে এখন অফিস আছে, অফিসের জায়গায় অ্যাপেল হয়ে যাবে। এই যে আমি অ্যাপ সিলেক্ট করে রিপ্লেস করলাম, দেখেন সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট হয়ে যায় এই যে অফিস, অফিস জায়গার দিকে, তারপরে আমি দেখেন। এবার যদি আপনি এটাকেও এই নেক্সট অফিসে করতে চান, আবারও রিপ্লেস, ওইটা একটা অ্যাপেল হলো, অফিসের জায়গায় অ্যাপেল হলো, এবার আবারও আপনাকে সিলেক্ট করে দিচ্ছে অটোমেটিক। আবারও যদি আপনি রিপ্লেস করতে চান, আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানেও অফিসের জায়গায় অ্যাপেল হয়ে গেল। এভাবে আপনারা যে কোনো কিছু রিপ্লেস করতে পারবেন। এবার যদি মনে করেন আপনি সিলেক্ট করতে চান, তাহলে আপনি এভাবেও সিলেক্ট করতে পারেন মাউসের সাহায্যে, অথবা কিবোর্ডের সাহায্যে করতে চান কন্ট্রোল এ, তাহলে ফুল লেখাটা সিলেক্ট হয়ে গেল। আর যদি এখান থেকে করতে চান, এই যে সিলেক্ট, সিলেক্ট অল, দেখেন সিলেক্ট হয়ে গেল। আবার যদি মনে করেন যে আপনি সিলেক্ট অল টেক্সট, তাও হয়ে যাবে। এই পর্যন্ত আজকের এই ভিডিওটি থাকবে। আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব ইনসেট। ইনসেটের এখানে অনেকগুলো টুল, টেবিলের কাজ আছে, পিকচারের কাজ আছে, অনেকগুলো কাজ আছে, আপনি করতে পারবেন। যদি আপনারা এইভাবে আপনারা প্র্যাকটিস করলে এই জিনিসটা, গো টু, ফাইন্ড বা ডিলিট হওয়া লেখা ফিরে আনা, কপি করা, পেস্ট করা, এই জিনিসগুলো করতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই করে দিব। এবং পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। ধন্যবাদ।